শুক্রবার পানীয় জলের বিভিন্ন সমস্যা নিয়ে নারী সমিতির ডেপুটেশন অভয়নগর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসে। গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল সম্পাদিকা কাজল রেখা সিনহা সংবাদ মাধ্যমের সামনে বলেন, এই সময় তীব্র খরা চলছে আর তার সাথে সাথে পানীয় জলের সংকটও তীব্রতর হচ্ছে। তিনি বলেন, দুবেলা জল সরবরাহের কথা থাকলেও বর্তমানে একবেলা জল সরবরাহ করা হচ্ছে, তাও খুবই অল্প পরিমাণে করা হচ্ছে। পাশাপাশি পরিশোধিত পানীয় জল সরবরাহ করা হচ্ছে না বলেও অভিযোগ করেন। 11, 12 এবং 13 নং ওয়ার্ডের বস্তি অঞ্চল, সেখানে জনগণ জল পাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। তবে তিনি বলেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আশ্বস্ত করেছেন যে আগামী 6 মাসের মধ্যে গোটা এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে। জল জীবন মিশন এই প্রকল্প বর্তমানে রাজ্য সরকারের প্রতি বাড়িতে পরিশ্রুত পানীয় জল দেওয়ার ঘোষণা করেছে। আমরা অভয়নগর অঞ্চল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল থেকে আইছি। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আইছি মূলত জলের সমস্যা নিয়ে। জলের সমস্যাটা হইল গিয়ে একটা এখনের যে সিজনটা ভীষণ সমস্যা। জল খরার সিজনে মানুষ কিন্তু ঠিক মতো জল পাইতেছে। 2 বেলা জল আসার কথা। আমরা দাবি সমূহগুলো হইল 2 বেলা জল আসার কথা, যে টাইমটা আগে বরাদ্দ আছিল 1.5 ঘন্টা জল আসতো সঠিকভাবে সকাল এবং বিকাল। কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে, সকালেরটা যদি 1 ঘন্টা আসে, 1 ঘন্টা তো একদম স্পিডটাও কম, ইভেন আর পরিশোধিত পানীয় জল না, সেটা কোনো কোনো সময় একদম লাল, ইভেন কোনো কোনো সময় তো সেগুলোও সাথে আসে। ওই জিনিসগুলা আমাদের দাবিতেই আছে। আমাদের 3 নম্বর দাবিটা যেটা ওইটা। আর বিকালের যে জলটা আসে, বিকালের তো কোনো কোনো দিন তো বিকালে জল আসেই না। আর যেই সময়টা আসে সেই সময়টা 2টা বালতিও ভরে রাখা যায়। এই সিজনে, এই উত্তপ্ত গরমে মানুষ কি এইভাবে থাকা, মানুষের ভীষণ অসুবিধার সম্মুখীন হইতে হইতেছে। সেই কারণে আজকে আমাদের এই ডেপুটেশনের একটা দাবি কিন্তু সেইটা। আর দ্বিতীয়ত, আমাদের এলাকাতে 11, 12, 13 অঞ্চল এলাকা, 3টা ওয়ার্ড নিয়ে গঠন হয়েছে। যে এলাকাতে স্লাম এরিয়া মানে বস্তি এলাকা বেশি, বস্তি এলাকাতে জলের যে সরবরাহ, জল যেটা